নমস্কার। আজকের ভিডিওটি তারাই দেখুন যারা ভগবানকে বিশ্বাস করেন না বা যারা হনুমানজিকে মানেন না। কারণ আমি যে ঘটনাটি আপনাদেরকে বলতে চলেছি সেটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং এই ঘটনার ব্যাখ্যা যে কোনো সংবাদপত্রে বা টেলিভিশনেও পেয়ে যেতে পারেন। দেখুন, অযোধ্যায় রাম মন্দিরে এমন কিছু ঘটনা সবার চোখে পড়েছে, তা অবিশ্বাস্যকর হলেও সত্য। কখনো প্রচুর শকুন দেখা যাচ্ছে অযোধ্যায়, আবার কখনো প্রচুর হনুমানের দল। প্রথমে অনেকে এগুলোকে কাকতালীয় বলে উড়িয়ে দিলেও পরে যারা বন বিভাগ ডিপার্টমেন্টে রয়েছেন তারা পর্যন্ত বেশ সতর্ক হয়ে গেছেন নানা রকম পশু পাখিদের কীর্তিকলাপ দেখে। দেখুন, বন বিভাগ কর্মীরা এবং সাংবাদিকরা পশু পাখিদের এই আচরণ বা আগমনের কারণটা যখন একটু খতিয়ান করে দেখল, গুরুত্ব দিয়ে দেখেন, তখন তাদের মনে হলো এমনটা যে স্বয়ং ভগবান এই রূপ বিভিন্ন পশু পাখিদের রূপ ধরে অযোধ্যাতে আসছেন। অন্যদিকে টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের শকুনের প্রবেশ মানে নিশ্চয়ই কোনো কিছু একটা অশুভ ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। এবং মিডিয়ার প্রমাণও দিয়েছে যে রাম মন্দিরকে কেন্দ্র করে কিছু মানুষ ষড়যন্ত্র করছেন যাতে করে রাম মন্দির ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু এমনটা অনেকেই বলেছেন, মানে যারা অযোধ্যার বাসিন্দা তারা বলেছেন এই অযোধ্যা হলো প্রভু রামের জন্মস্থান এবং স্বয়ং মহাবলী পরাক্রমশালী হনুমানজি এই স্থানের রক্ষাকর্তা। সুতরাং কারোর ক্ষমতা নেই রাম মন্দিরকে কোনোভাবে নষ্ট করার। এছাড়াও একটি অলৌকিক ঘটনা ঘটেছিল অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে, যেটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এবং এই ঘটনাটি ঘটে যাওয়ার পর সমগ্র বিশ্বে বিশেষ চর্চা হয়েছিল এই ঘটনাটি সম্পর্কে। আচ্ছা, আপনারা কি জানেন যে অযোধ্যার রাম মন্দিরে স্বয়ং হনুমানজি এসেছিলেন? কিভাবে এসেছিলেন, কেন এসেছিলেন, কখন এসেছিলেন? এবং এই ঘটনাটা নিয়ে একটা সিনেমাও তৈরি হয়েছিল। আসুন তাহলে জেনে নিন প্রকৃত এরপর সত্য ঘটনাটি সম্পর্কে। দেখুন, এই ঘটনাটি ঘটেছিল 1958 সালে এবং প্রতিদিনের মতোই সেই দিনেও হনুমান মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল। দূর দূরান্ত থেকে হনুমানজির মন্দিরে পুজো দিতে, হনুমানজিকে দর্শন করতে বহু ভক্তরা ওই স্থানে এদিন উপস্থিত হয়েছিলেন। এবং ঠিক ওই সময়ই একটা লাল রঙের জিপ গাড়ি হনুমানজির মন্দিরের গেটের সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। যারা ভক্তরা ছিলেন তারা কিন্তু ভেবেছিলেন কি যে নিশ্চয় এটা কোনো দর্শনার্থীর গাড়ি, তারা হয়তো হনুমানজিকে দর্শন করতে গেছেন। কিন্তু ওখানকার বাসিন্দা যখন দেখেন যে ওই লাল জিপ গাড়িটা 4-5 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এর কোনো চালক নেই, গাড়িতে কোনো লোক নেই বা গাড়িটির কেউ খোঁজ নিচ্ছে না, তখন তাদের মনে কিন্তু একটা সন্দেহ জাগে এবং সব ভক্তগণেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বিষয়টি লোকাল থানায় অবগত করায়। এরকম একটা নিউজ পেয়ে খুব শীঘ্রই একজন পুলিশ অফিসার হনুমান মন্দিরে থাকা লাল জিপ গাড়িটিকে অন্য গাড়ির সাহায্যে বেঁধে থানায় নিয়ে চলে আসেন। থানায় এসে ভালো করে শুরু হয় জিপ গাড়ির তল্লাশি। এই তল্লাশি করে প্রথমে যে জিনিসটি পেয়েছিল একটি মোটর, দেখবেন কুয়োতে লাগানো হয় মোটর, জল তোলার জন্য বা ধান চাষ করার জন্য যে মোটরের ব্যবহার করা হয় এরকম টাইপের একটি ছোট্ট মোটর বা টুলু পাম্প পেয়েছিল ওই গাড়িটির মধ্য থেকে। এবং ওই মোটর বা টুলু পাম্পটি ভালো করে খতিয়ান করে পুলিশ যখন দেখল, তো তার মধ্যে কিছুটা সাদা পাউডার পাওয়া গেছিল। এই সাদা পাউডারটি দেখে পুলিশ খবর দেয় এসটিএফ দলকে এবং সেই সময়ই এসটিএফ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন অবিনাশ মিত্র। তো উনি এসে বিষয়টা যখন দেখলেন বা সাদা পাউডারটা দেখেই চিহ্নিত করলেন যে এটা হচ্ছে RDX। যাই হোক, অবিনাশ মিত্র এই বিষয়টি দেখে উনি কিন্তু
বুঝতে পেরে গেছিলেন যে সমস্ত অযোধ্যার মধ্যে এই আরডিএক্স কিন্তু ছড়িয়ে গেছে। সুতরাং সরকারের সাথে কথাবার্তা বলে উনি কি করলেন, সমগ্র অযোধ্যায় রেড অ্যালার্ট জারি করে দিলেন এবং বহু তল্লাশি করার পর অযোধ্যার 8টি জায়গা থেকে প্রচুর পরিমাণে আরডিএক্স পাওয়া যায় এবং অবিনাশ মিত্র বুঝতে পারেন যে যারা এই ষড়যন্ত্র করেছেন, এই আতঙ্কবাদীদের ইচ্ছে ছিল বা প্ল্যানিং ছিল যে সমগ্র অযোধ্যাকে ধ্বংস করে দেয়া বা হাই এক্সপ্লোসিভ বোম দিয়ে উড়িয়ে দেয়া। এছাড়াও এসটিএফ যে অফিসারেরা গেছিল তারা একটা অনুমান করেছিল যে হনুমান মন্দিরের বাইরে যেহেতু আরডিএক্সের পাউডার পাওয়া গেছে, তার মানে হনুমানজির মন্দিরের ভিতরেও এই আরডিএক্স থাকতে পারে এবং তারা খানাতল্লাশি হনুমানজির মন্দিরের ভিতরেও করতে শুরু করেন। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কোনো কিছুই এসটিএফ দল পেলেন না। এরপর এসটিএফের দল হনুমানজির মন্দির থেকে যখন বাইরে বেরিয়ে আসেন, দেখেন তারপরে একজন হনুমানজির মন্দির থেকে বেরিয়ে আসছেন এসটিএফ দলের অফিসারের পোশাক পরে। কিন্তু ফ্যাক্ট হলো সেই ব্যক্তিটি এসটিএফ দলের সদস্য কিন্তু নয়। তখন তাকে অবিনাশ মিত্র পাকড়াও করেন এবং তার পরিচয় জানতে চাই। তখন সেই ব্যক্তিটি বলেন, আমি একজন আতঙ্কবাদী, আমি একজন টেররিস্ট এবং আমি হনুমানজির মন্দিরে টাইম বোম ফিট করে দিয়েছি, যেটা কিন্তু 1 মিনিটের মধ্যেই ব্লাস্ট হয়ে যাবে। এরপর অবিনাশ মিত্র এবং তার টিম তৎক্ষণাৎ ছুটে যায় মন্দিরের ভিতরে এবং সমস্ত জায়গা ভালো করে খোঁজাখুঁজি শুরু করে দেয় যে টাইম বোমটা আছে কোথায়, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। ইতিমধ্যে আর 29 সেকেন্ড মাত্র রয়ে গেছে টাইম বোমটি বিস্ফোরণ হওয়ার জন্য। তখন অবিনাশ মিত্র দেখেন যে একটি বাঁদর ওয়াটার কুলারের উপর বসে একটি তারকে দাঁতে করে কেটে ফেলার চেষ্টা করছে। এই ঘটনাটি দেখে অবিনাশ মিত্র অনুভব করলেন যে নিশ্চয়ই ওই ওয়াটার কুলারের ভেতর কোনো টাইম বোম থাকলেও থাকতে পারে। তৎক্ষণাৎ যিনি বোম ডিফিউজ করেন, অর্থাৎ বোম নিরোধক যে অফিসার ছিলেন অবিনাশ মিত্রের সাথে, উনাকে ওই ওয়াটার কুলারের কাছে পাঠানো হয়। তখন এই অফিসার গিয়ে দেখেন যে ওয়াটার কুলারের মধ্যে একটা সত্যি টাইম বোম লাগানো ছিল, কিন্তু টাইম বোমাটি আর 3 সেকেন্ডের মধ্যে ফাটার পূর্বেই টাইমটি বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ টাইম বোমটি ডিফিউজ হয়ে যায়। এই ঘটনাটি দেখে অবিনাশ মিত্র বুঝতে পারলেন যে তার বাঁদরটি এতক্ষণ ধরে দাঁতে করে কাটছিল, সেই তারটি ছিল টাইম বোমের। তৎক্ষণাৎ অবিনাশ মিত্র ওই বাঁদরটিকে খুঁজে বার করার জন্য যেদিকে বাঁদরটি গেছিল সেই দিকেই উনিও কিন্তু ছুটে গেলেন, কিন্তু কোথাও কিছু খুঁজে পেলেন না। যে বাঁদরটা অযোধ্যার প্রচুর মানুষের প্রাণ রক্ষা করেছিল সেই দিন, সেই বাঁদরটিকে লাস্ট অবিনাশ মিত্র দেখেন হনুমান মন্দিরে যে পতাকা উঠছিল সেই পতাকাটিকে ঠিক করতে। তখন বাকি যারা কর্মকর্তারা ছিলেন এসটিএফের, যারা ভক্তগণেরা ছিলেন সেখানে, তারা সবাই বুঝতে পারলেন যে স্বয়ং হনুমানজি এইরূপ বাঁদর রূপে সমগ্র অযোধ্যাকে বাঁচাতে এসেছেন এবং নিজের রাম মন্দিরকে রক্ষা করেছেন। এরপর সবাই নতমস্তক হয়ে বাঁদরটিকে প্রণাম করেন এবং এর কিছুক্ষণ পর বাঁদরটি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়, উধাও হয়ে যায়। সবাই এই বিষয়টি দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ এবং হতবাক হয়ে যায়। যাই হোক, ভগবানের লীলা খেলা আমাদের চিন্তাভাবনার অনেক উপরে। তাই যারা ভাবেন যে ঈশ্বর নেই, তাদের ভাবনা ভুল। ঈশ্বর সর্বজ্ঞানী, সর্বব্যাপী এবং ঈশ্বরের অস্তিত্ব ক্ষমতা অসীম। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। জয় শ্রীরাম, জয় বজরংবলী।